আমরা মাকে খুব বেশি প্রায়োরিটি দেই সবসময়। মায়ের গুণগান গাই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা সব জায়গায় থাকেন। কিন্তু কেন জানি আমাদের সমাজে বাবারা উপেক্ষিতই থেকে যায়। একটা বাবা, আমি সবসময় বলি, আজকে অন স্ক্রিনে বলছি, একটা মা একটা সন্তানকে ৯ মাস গর্ভে ধারণ করেন, which is very true। কিন্তু সেই ৯ মাসের পর সন্তানটি যতদিন বেঁচে থাকে, সেই বাবা কিন্তু ওই সন্তানকে মাথায় গর্ভধারণ করেন। সো একটা মা সন্তানকে রিলিজ দেওয়ার পরপরই সেই সন্তানটা বাবার মাথায় চলে আসে এবং কাঁধে চলে আসে। সন্তান নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত বাবা কিন্তু তার জীবন দিয়ে চেষ্টা করে সেই সন্তানকে দাঁড়া করানোর জন্য। এটা কেন জানি আমরা দেখি না। আমি এখন বাবা হয়েছি, আমি এখন এগুলো উপলব্ধি করি এবং আমি বলি সবসময় যে মেয়েদের গর্ভধারণের সময় ৯ মাস, আর ছেলেদের গর্ভধারণের সময় রেস্ট হোল দ্য লাইফ, পরবর্তী পুরো জীবনটাই আপনার গর্ভধারণের সময়, যতদিন আপনি বেঁচে আছেন, যতদিন আপনার সন্তান বেঁচে আছে। তো বাবাদের জন্য যদি সম্মাননা, শ্রদ্ধা যাই দিই, সবই কম হবে। বিকজ একটা বাবা তার নিজের শখ মেরে, তার নিজের ইচ্ছা মেরে, তার চাহিদা নষ্ট করে, তার পরিবারের জন্য যেই হাড় ভাঙা খাটুনি দিয়ে বাচ্চাদের বা পরিবারের মুখে হাসি ফোটান, এটার কোনো রকমের কোনো কিছু দিয়েই আপনি এটা পূরণ করতে পারবেন না। এটা কোনো দিনই সমতুল্য হবে না তার এই ত্যাগের। তো বাবারা স্যালুট, এবং আল্লাহ সকলকে এই বটবৃক্ষের ছায়াতে রাখুক, এটাই দোয়া করি সবসময়। থ্যাংক ইউ।